আকিকার সাথে কুরবানি শুদ্ধ হবে কিনা, এই কোশ্চেনটা অনেকেই করতে থাকেন, সব থেকে বেশি করতে থাকেন ঠিক কুরবানির টাইমে। এই কোশ্চেনটা হলো সম্পূর্ণ রং। আকিকা হচ্ছে 7 দিনে, নবীজি নিজে করেছেন এবং হজরত হাসান হোসাইনের ব্যাপারে তিনি আদেশ করেছেন 7 দিনের মধ্যে সমাপ্ত করতে। এবং হজরত আয়েশা থেকে একটা কথা রয়েছে, তিনি বলেছেন যে 14তেও করতে পারে বা 21 দিনে। তাহলে আমরা বুঝতে পারছি যে আকিকার ব্যাপারটা কিন্তু একটা মাসের মধ্যেই সীমিত। আপনার সন্তান হয়েছে, আপনি কি করবেন? নগদ আনন্দ করবেন। আপনি কেন 1 বছরের জন্য ঝুলিয়ে রাখবেন? কেন সন্তানের হক নষ্ট করছেন? এবং সব থেকে বড় কথা হলো, নবীজি বলেছেন আনিল আনিল গোলামি শাতাইনি ও আনিল জারিয়াতি শাতুন। পুত্র সন্তানের জন্য 2টো ছাগল দেবে, এবং যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা ছাগল দেবে। আল্লাহ নবী এখানে বলেছেন 1টা বা 2টো, 1টার মধ্যে তিনি ভাগাভাগি করতে বারণ করেছেন। অর্থাৎ কোরবানির মধ্যে আমরা কেন ভাগাভাগি করতে যাব? 1টা ছাগল অথবা 2টো ছাগল দেব। নবীজি যে আদেশটা করেছেন সেটাই তো আমাদের জন্য কি সুইটেবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ নবী যা নিয়ে এসেছেন সবটাই তোমরা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেইটাকে বর্জন করতে বলা হয়েছে সেইগুলোকে তোমরা বর্জন করো। এর মধ্যেই কল্যাণ রয়েছে। আমরা নিজেরা কেন গবেষণা করতে যাব যে এর মধ্যে হবে কিনা বা কিভাবে হবে? আমরা সুন্নতের আমলটা কখনোই করতে পারবো না, টাইমের সুন্নতটা কখনোই আদায় করতে পারবো না। কেন? সেটা খুব বেশির থেকে বেশি যদি ধরে নিয়ে যায় 21 দিনের ভিতরে। তাহলে কুরবানির সঙ্গে করলে কি হচ্ছে? আকিকাটা পালন হচ্ছে, কিন্তু টাইমের সুন্নতটা কখনো পালন হচ্ছে না। এবং উলামা একরামরা তিনারা এটা ইজতিহাদি মাসআলা, তিনারা বলেছেন যে হ্যাঁ এটা জায়েজ। জায়েজ মানে যে এটা সুন্নত, এটা সম্ভব নয়, এটা কখনোই হবে না। জায়েজ মানে কি? যে আপনাকে কোনো রকমে বাঁচিয়ে নেওয়া হলো, কিন্তু আল্লাহ নবীর যে পন্থা ছিল আকিকার, সেই পন্থা আপনি অবলম্বন করতে পারলেন না। যেমন গরু জবাহ করার সময় আমরা যদি বলি আর রহমান আর রহিম, তাহলে গরু জবাহ করাটা জায়েজ হবে, কিন্তু সুন্নত হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমরা কেন বৈধ অবৈধ নাজায়েজ এইসবের ভিতরে যেতে যাব? আমরা তো যাব সুন্নতের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক টাইমে আকিকা করার তৌফিক ইনায়াত করুন। আমিন।